হুমায়ুন কবির সাহেব যে কথাটা বলছে, একজন বিধায়কের কথা এমন হতে পারে না, একজন শিক্ষিত মানুষের কথা এমন হতে পারে না। মুফতি নাজমুল হক সাহেব যে কথাটা বলেছেন, তানার বিরোধিতা করেছেন বলে তিনি বলছে, হুমায়ুন কবির বলছে আমি তাকে রাস্তায় ফেলে পেটাবো। একটা ক্রিমিনালের মতো কথা। হুমায়ুন কবির সাহেব আপনাকে সাবধান করে দিচ্ছে, এরকম কথাবার্তা বলা বন্ধ করুন। এ কি কথাবার্তা? আপনি একটা জনপ্রতিনিধি হয়ে একজন নিরীহ মুফতি সাহেবকে রাস্তায় ফেলে পেটাবেন? আপনার কথা এটা মানালো? আপনি রাজনীতি করছেন, তাতে বাংলার জনগণের কোনো আপত্তি নেই, বিশেষ করে আমি আশিকুর রহমান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বাবরি মসজিদকে নিয়ে রাজনীতি কেন করবেন? মসজিদ নিয়ে রাজনীতি করার জায়গা? মসজিদ হলো আল্লাহর ঘর। সেখানে মুফতি নাজমুল হক সাহেব একটা কথা বলেছেন, আপনি তাকে বলছেন রাস্তায় ফেলে পেটাবো। এটা কি ধরনের কথাবার্তা আপনার? আপনি একজন তো জনপ্রতিনিধি, আপনার ভাষা চয়ন কত সুন্দর হতে হবে। ভারতবর্ষের আইন আদালত কি মারা গেছে? আপনার এ ধরনের ভাষার আমি আশিকুর রহমান তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে ধিক্কার জানাচ্ছি। আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি হুমায়ুন কবির সাহেব, আপনাকে। আপনারা প্রত্যেকে বক্তব্য শুনলেন যে একজন হাফেজ কানা, নাম হচ্ছে আশিকুর রহমান। এই কানা বেন্টাল, এই আশিকুর রহমান সাহেব শুধু ছাগলের মতো ভ্যাবায়, প্যাঁ প্যাঁ করে ভ্যাবায়। শুধু এই আশিকুর রহমান হাফেজ শুধু ভ্যাবায়, প্যাঁ প্যাঁ করে মানে ভ্যাবায়। যে একটা কানা হাফেজ হয়ে কোনো সময় আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে বিরোধিতা করে, কোনো সময় নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করে। এবার দেখছি আমাদের মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে এখন কথা বলছে। কেন? যে বাবরি মসজিদ করছেন, এতে একজন মুফতি দাবি করে, যার নাম হচ্ছে নাজমুল হক সাহেব, তাকে সে মসজিদের বিরুদ্ধে কথা বলছে। যে একজন মুফতি হয়, সে বলছে যে মানে বাবরি হটাও, দেশ বাঁচাও। মানে ওর এত চুলকিনি যে মানে বাবরি হলে মানে ওর চুলকিনি এত উঠেছে, মানে বাবরি মসজিদ হলে তার খুব অসুবিধা হচ্ছে, তার খুব অসুবিধা। মানে খুব মানে মুসলমান দরদি দেখাচ্ছে, খুব মুসলমান দরদি দেখাচ্ছে। এরা নিজের পকেট নিজের ছাড়া তো মানে কারো বোঝে না, মানে কি কারো কথা ভাবে না, শুধু নিজেরটাই ভাবে। এরা আবার এই স্লোগান দিচ্ছে যে বাবরি হটাও, দেশ বাঁচাও। এই সমস্ত মুফতি মৌলানা, এদেরকে আমরা মানে কি আর ধিক্কার জানাবো এই সমস্ত মানুষগুলোকে, যারা এই যে মুফতি দাবি করে, মৌলানা দাবি করে, হাফেজ দাবি করে, যারা বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলে, যারা মানে কি হুমায়ুন কবির মহাশয়ের কাজকে যারা অপছন্দ করে, এই সমস্ত মুফতি মৌলানাদেরকে, হাফেজদেরকে আমরা ধিক্কার জানাই। এরা মানে জাতির জন্য কোনো উপকার বস্তু নয়। এরা জাতির জন্য কোনো উপকার করেনি। কারণ যে মসজিদের বিরুদ্ধে যে আলেম ওলামা কথা বলবে, এরা কোনোদিন জাতির উপকার হতে পারে না, এরা কোনো দিনই হতে পারে না। আর জনসাধারণ, আমি প্রত্যেক দেওবন্দি যারা জনসাধারণ মানুষ যারা আছেন, আমি প্রত্যেককে বলবো, আপনারা দেখুন কি করছে মানুষগুলোকে নিয়ে, এই সমস্ত আলেম ওলামাগুলো কি করছে আপনারা দেখুন। তাহলে আজ যদি হুমায়ুন কবির মহাশয় আজ বাবরি মসজিদ করছে, আজ আলেম ওলামা ফতোয়া জারি করছে, সে মদখোর, সে মানে কি বারে গিয়ে মিটিং করছে, সে বিভিন্ন হঠাৎ করে কেন মসজিদ করছে, তা আমি প্রত্যেককে বলবো যে অনেকে সুদ করে আছে, জেনা করে আছে, মদ করে আছে, তাদের টাকা নিয়ে কি মসজিদ হয় না? তাদের টাকাগুলো নিয়ে কি মসজিদ আপনারা করেন না? তাহলে সেই মসজিদগুলো হয় কি করে? এবং মানে ওই সমস্ত সুদ করে মদ করে বাড়ি থেকে টাকা নিয়ে ওই সমস্ত আশিকুর রহমানদের মাদ্রাসায় কি নেয় না? ওই সমস্ত হারামের টাকা মানে কি খেয়ে যে সমস্ত ছাত্রগুলো হয়েছে, এই যে আশিকুর রহমান মতো যে যারা হয়েছে, তারাই বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলছে, কারণ যারা প্রকৃতি আলেম হবে, তারা মসজিদের বিরুদ্ধে কথা বলবে না। যদি কোনো কেউ না দেশে চুপ থাকবে। আজ একটা মানুষ একটা ভালো কাজ করছে, একটা মসজিদ করছে, আর সেই মসজিদের বিরোধিতা আলেম ওলামা মুফতিরা করছে। এটা ধিক্কার জানানো দরকার। এটা সাধারণ মানুষগুলোকে বলবো, আপনারা বুঝুন, দেখুন আমাদের কি বোকা বানাচ্ছে এই সমস্ত আলেমগুলো, কি বোকা বানাচ্ছে। তা আশিকুর রহমান সাহেব, আপনি যে কথাটা তুলে ধরেছে যে নাজমুল হককে মানে কি যে কথাটা বলেছে হুমায়ুন কবির, যেখানে পাবো পিটিয়ে মারবো, এতে আপনার খুব ফেটে যাচ্ছে, তাইলে খুব পাচ্ছে আপনার, যে মানে কি নাজমুল হক মানে কি বলেছে বলে আপনার খুব ফাটছে, তাইলে। তো একটা বাবরি মসজিদ করছে, আপনার কে বলেছে বাবরি মসজিদের বিরোধিতা করতে? ক টাকা খাচ্ছেন আপনারা? ক টাকা খেয়েছেন? এখানে তো বিনা স্বার্থে তো আপনারা চলেন না,
বিনা শর্তে চলে, মানে আখেরাতের কথা তো আপনারা ভাবেন না, মানে কি আখেরাতের কথা আপনারা ভাবেন না, তো এই না ভাবার কারণে দুনিয়াদারি করছেন আর মানুষকে উপদেশ দিয়ে বেড়ান, মানুষকে উপদেশ দিয়ে বেড়াচ্ছেন, আর দুনিয়াদারি মানে কি মোহে পড়ে রাজনীতি মানে কি দিক দিয়ে আর হুমায়ুন কবির মহাশয়ের উপর ফতোয়া, আর খুব ফতোয়া জারি হয়, ওই ফতোয়া দিচ্ছেন, তাই না? তো বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের গর্ব, বাবরি মসজিদ হচ্ছে ইনশাল্লাহ, শুরু হয়ে গেছে, আপনার প্রত্যেকে দেখেছেন, প্রত্যেকে শুনেছেন। তা আমি বলবো এই বাবরি মসজিদ কোনোদিন কেউ আটকাতে পারেনি, কোনোদিন আটকাতে পারবে না, কারণ আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চাই এই বাবরি মসজিদ অবশ্যই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই মসজিদকে টিকে রাখবেন এবং এই মসজিদের ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। কারণ একটা মানুষ যদি ভালো কাজ যদি করে আর আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাক নিজে কোনো কাজ করান না, কাউকে দিয়ে করিয়ে নেন, তাহলে এরা যে হাদিস কোরআন পড়ে, এরা যে ফতোয়া জারি করে, ফতোয়া দেয়, তো এরা কি এই সমস্ত হাদিসগুলো কি জানে না, কি পড়ে না, যে কোনো ভালো কাজ করতে গেলে মানুষ কারো দ্বারাই করিয়ে নেয়? তো আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাককে নিজে করে দেয় না কারো দাঁড়াতে হয়? তো মসজিদটা হচ্ছে, তো এখন দেখছি যে মুসলিমরা যতটুকু মানে কি খুশি হচ্ছে, তার চাইতে বেশি দেখছি এই মুসলমানের মধ্যে এক শ্রেণী আলেম ওলামা হচ্ছে। তো সাধারণ মানুষগুলো কি করবে বলেন তো? তো সাধারণ মানুষগুলো কতটা কি করবে? তো সাধারণ মানুষগুলোকে বলবো, আপনারা দেখুন, যা দেখুন হক আর অন্যায় এখন পৃথিবী কিয়ামতের মানে আলামত শেষের দিকে, তো দেখুন আর আলেম ওলামাদের কি হিংসা, দেখুন যে কোনো কাজ ওরা করবে না, আর কেউ করলে সেই কাজে বাধা দেবে, বাধা দেবে। এই জন্য আমরা দাবি করি যে মানে কি আমাদের মুসলমান এমপি এমএলএ হলে আমাদের পাশে থাকবে, আমাদের কাজকর্ম করবে। এই কারণের জন্য মুসলমান কোনো এমপি এমএলএ কাজ করে না, এই কারণের জন্য আজ আমরা হারে হারে বুঝতে পারছি। আজ দেখুন আলেম ওলামাদের ইমানটা কতটুকু দেখুন, কিছু টাকা গুজিয়ে দিলে ফতোয়া উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। আজ দেখুন, তাহলে চিন্তা করুন, এরাই বলে আল্লাহর ওলি দেখে মানা যাবে না, পীর ধরা যাবে না, বায়াত হওয়া যাবে না, কিন্তু আপনি একটি ইতিহাস দেখান তো, কোনো আল্লাহর ওলি মাহবুব বান্দা যারা আল্লাহর মানে ওলি হয়েছেন, যারা হাক্কানি আলেম ছিলেন, তিনারা তাদেরকে টাকার বিনিময়ে তাদের ইমান কি বিক্রি করেছে? কোনো দিন করেনি। তারা হককে প্রতিষ্ঠিত করে দিয়েছে বলে ইসলাম ধর্মটা আমরা সম্পূর্ণ পেয়েছি। তিনারা হাদিস কোরআন ইজমা কিয়াস সব কিছু করেছেন, ফেকার কিতাব লিখে দিয়েছে। তিনাদের মানে কি যে তিনারা হক পথে চলেছে বলে আল্লাহর ওলি হয়েছে, নবীর সঙ্গে সাক্ষাৎ পেয়েছে, আর এরা সামান্য টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিয়েছে, আর এরা বলছে বাবরি হটাও দেশ বাঁচাও। ছি, ঘৃণা এই সমস্ত আলেম ওলামা দেখে, মাওলানা মুফতি বলতে আমাদের ঘৃণা লাগছে। এটা এত মানে কি যে এরকম হতে পারে আমরা ভাবতে পারিনি। আরে ভাই, বাবরি মসজিদ পছন্দ যদি না হয় চুপ করে থাক না রেখে ভাই, কিন্তু এত বাড়াবাড়ি হবে কেন? কোনো অমুসলিমরা তাদের যদি কোনো কিছু করে দেয় যত হবে, তারা তো এরকম করে বলে না, কোনো পুরোহিত এরকম বক্তব্য দেয় না, আমাদের মধ্যে এত হিংসা হবে কেন? মানে খুবই বুঝে গিয়েছি আমরা, টাকার জন্য আজ ইমান বিক্রি করে দিচ্ছে আলেম ওলামা মুফতিরা। আজ চিন্তা করুন কি অবস্থা চলছে দেশে। তা আমি বলবো, যারা এই আশিকুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিবে, এই বক্তব্যগুলো আপনারা যে যেখানে পারবেন তার বক্তব্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রত্যেকগুলো ভিডিওগুলো বেশি শেয়ার লাইক করবেন। এই আশিকুর রহমান সাহেবের মতো এই সমস্ত পাগল ছাগল, এরা মানে কি সমাজে কোনো উপকার নয়। এরা হলো হিংসা, এরা গীবত করে, এরা পরনিন্দা করে, এরা নিজে মানুষকে বোঝায়, এরা নিজে মানে না, এরা ইমান চুরি করার জন্য এসেছে। এদের দ্বারা কোনো সমাজ পরিবর্তন হতে পারে না, কোনোদিন পারে না। হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করছেন, ইনশাল্লাহ আমাদের দোয়া আছে, আমরা দোয়া করছি ইনশাল্লাহ মসজিদ হবে। কারো মানে কি ক্ষমতা নেই, যতই মানে বাড়াবাড়ি করুক না কেন, যত বাড়াবাড়ি করুক মানে কোনোদিনই আটকাতে পারবে না। তো হুমায়ুন কবির মহাশয় তিনি করছেন, আমরা প্রত্যেকে খুশি আছি, আমরা প্রত্যেকেই তিনি পাশে থাকবো। কিন্তু যারা প্রকৃত আলেম ওলামা যারা দাবি করবে, তা কোনোদিন মসজিদের বিরোধিতা করবে না। সে যা আগে ইচ্ছা তাই করেছে, আমরা ওটা দেখতে যাব না। কি রাজনীতি করছে ওটা দেখতে যাব না, আমরা দেখবো মসজিদটা হচ্ছে কিনা, মসজিদের কাজ হচ্ছে কিনা, মসজিদটা হচ্ছে কিনা আমরা সেটা দেখবো।
আর বলে বেড়াচ্ছে যে মসজিদের জন্য ভিন দেশে গিয়ে মুসলমানকে মারছে, মসজিদের জন্য মারছে। হ্যাঁ, মসজিদের জন্য যে মানে কি যে বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে মারলো তার ইস্যুতে মারছে, সেগুলো চোখে পড়ে না। সে কার নেতৃত্বে হয়েছিল ওকে মারা? মোদী সরকার নেতৃত্বে হয়েছিল, সে খবরটা আপনারা রাখেন না। আর মুসলমান হিন্দু মুসলমানকে দ্বন্দ্ব বাঁধিয়ে মানে কি গদিতে বসতে চায়, সেই প্ল্যানগুলো আপনারা জানেন না। তা আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে বলবো আমাদের মধ্যে যে ভালোবাসা যে ভ্রাতৃত্ব মহব্বত রয়েছে আপনারা রাখবেন। আপনারা কেউ বিচলিত কেউ হবেন না, প্রত্যেককে বলে যেভাবে সম্মান আছে সেভাবে থাকবে। যেহেতু এটা মানে কি গণতান্ত্রিক দেশ, প্রত্যেক ধর্মের অনুষ্ঠান প্রত্যেক ধর্মে মানে কি ধর্ম প্রতিষ্ঠা সব কিছু করতে পারে, অধিকার আছে। আপন আপন জায়গায় আপন আপন টাকাতে করবে, কারো অসুবিধা কেউ করবে না, কেউ কারো দরকারও নেই। আশা করছি আপনারা প্রত্যেকেই উত্তরটা বুঝতে পারেন।